আর্জেন্টিনা মাঠে নামেই জয়ের জন্য, এই কথাটা আরো একবার আজ প্রমাণ হলো। দলে নেই গুরুত্বপূর্ণ তারকারা, তাতে কি, তবুও জয় নিয়ে মাঠ ছেড়েছেন স্ক্যালোনিরা। যে উরুগুয়ের বিপক্ষে হেরে ভূত হয় ব্রাজিল, সেই উরুগুয়ের বিপক্ষেই জয় পেল আলবিসেলেস্তেরা। মূল দলের খেলোয়াড়দের একের পর এক ইনজুরি, এর সাথে আবার অ্যাওয়ে ম্যাচ। লাতিনের অন্যতম শক্তিশালী দল উরুগুয়ে, যেখানকার মাঠের পরিস্থিতি আর্জেন্টাইনদের জন্য উপযুক্ত নয়। এমন এক ম্যাচে তাই যে কোনো ফল মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল আলবিসেলেস্তে ভক্তরা। তবে আর্জেন্টিনা দল সমর্থকদের হতাশ করেনি, বরং 5 মাস পর মাঠের ফুটবলে ফিরে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ডিপলের ইনজুরিতে এদিন সুযোগ হয় পারাদেসের, তবে মূল চমক রাখেন স্ক্যালোনি রাইট উইংয়ে। সেখানে নিকো গঞ্জালেজের বদলে সুযোগ দেওয়া হয় থিয়াগো আলমাদাকে। ম্যাচ শেষে সেই সিদ্ধান্তেরই ফল পান স্ক্যালোনি। অবশ্য এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল উরুগুয়ের। ঘরের মাঠে শুরুর হাফে 55% বল পজিশন রাখে তারা। এর মাঝে অবশ্য সুযোগ তৈরি করতে পারেনি বেশি দলটি। বিপরীতে উরুগুয়ের প্রেসিং ট্যাকেলের জন্য তেমন বল পাচ্ছিল না আর্জেন্টিনা। তবে এর মাঝে সিমিওনে আলভারেজরা সুযোগ তৈরি করেছেন। এর মাঝে কখনো প্যারাদেস শট নিয়েছেন, কখনো আলমাদা। তবে প্রতিপক্ষের গোলরক্ষক রচেটকে পরাস্ত করতে পারে। উরুগুয়ের হয়ে নুনেজ প্রথমার্ধে ডি বক্সের ভেতরে দারুণ এক সুযোগ পান, তবে শট না করে কাট ইন করতে গিয়ে হারান সেই সুযোগ। এর বাইরে আবার উরুগুয়ের এক দূরপাল্লার শট দারুণভাবে রুখে দেন আর্জেন্টাইন মার্টিনেজ। সব মিলিয়ে প্রথমার্ধ শেষ হয় 0-0 গোলে। দ্বিতীয়ার্ধে ফিরে আর্জেন্টিনা দল বাড়ায় আক্রমণের ধার, প্রতি উত্তর দিতে থাকে উরুগুয়েও। এর মাঝে 1 বনাম 1-এর সুযোগ পান আলভারেজ, তবে তাকে নিরাশ করেন উরুগুয়ান গোলরক্ষক রচেট। 62 মিনিটে নিজে গোল করতে না পারলেও মিনিট 5 পর ঠিকই তুলে নেন অ্যাসিস্ট। ডি বক্সের বাইরে পাস দেন থিয়াগো আলমাদাকে। সেখান থেকে আলমাদার দূরপাল্লার বুলেট গতির শট। পুরো ম্যাচে দারুণ খেলা রচেটের, কিছুই করার ছিল না যে শটে, আর তাতে ম্যাচে লিড আর্জেন্টিনার। পুরো ম্যাচে গোল হয়েছে ওই একটি। এরপরে অবশ্য আর্জেন্টিনার দুর্গে বারবার হানা দিয়েছে উরুগুয়ে। কখনো সঠিক আক্রমণের অভাব, কখনো মার্টিনেজের কল্যাণে গোলবঞ্চিত থাকে তারা। মাঝে ম্যাচের দুই হাফেই দুই দলের খেলোয়াড়দের মাঝে দলে দ্বন্দ্ব। তবে ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় ধাক্কা খায় অবশ্য ম্যাচের শেষ দিকে। নান্দেসকে লাথি মেরে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেজ, তবে তাতে অবশ্য ম্যাচের ফলে হয় না কোনো পরিবর্তন। 1-0 গোলের জয়ে 13 ম্যাচে 28 পয়েন্ট আর্জেন্টিনার। ব্রাজিলের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে থেকে তালিকার শীর্ষস্থানটা মজবুতি করল দলটি।